আচ্ছা আমার লেমুর বাগানটা দেখুন যে জঙ্গল টঙ্গল হয়ে ভরে থাকা আনি এটা একটু সাফা করে দেনছে আনি কোনো পয়সা ট্যাক্স কোনো লেন না যায় আনি সাফা করে নিন ঠিক আছে ইনশাআল্লাহ আপনি চিন্তা করবেন না আমি সুন্দর করে সাফা করবেন হ্যাঁ হ্যাঁ আরে বাবা গরিব মানুষ আমাকে কামে এইটা আমরা সাফা করি তো সাফা করতে করতে বুড়ো হয়ে গেলাম গা আল্লাহ কি সন্তান দিল আল্লাহ সারাদিন কাজ কামের খবর নাই সংসারের খবর নাই খালি ভিডিও লইলে ঘুরে আল্লাহ তুমি তারা হেফাজত করো বুঝবার তৌফিক দান করো আল্লাহ আমার জানে আর কষ্ট আর সহ্য হয় না এই গরমের মধ্যে হ্যাঁ জিন্দগিটা বুড়া বয়সে একটু আরাম করুম নামাজ পড়ুম খানা খামু এই ভাগ্য আমার কপালে নাই খালি ভিডিও লয়ে ধরবো খালি কই ভিডিও করব কই মোবাইল লাগে এটা করে সেটা করে এইটার ধান্দা জোয়ানকাল থেকে কষ্ট করতে করতে বুড়া বয়সেও কষ্ট করতে লাগে একটা যুবক সেরা থাকতে কখন আমার এই জিন্দিগি লইয়া কাম করতে লাগে কপালের লিখন না যায় খণ্ডন কি করা যাইব কপালের বোধ আল্লাহ লেখছে এটা তুই বই তকদির আল্লাহ যেটা লেখে সেটা ওই যুবক সেরা কই ঘুরতে থাকে কোনো বাপের খবর লয় না ঘরের খবর লয় না সারাদিন কাজ করার পর আনের কাম কি শেষ হয়েছে অন্য বাবা কাম করে হালাইছি এই যে লোন আনের পয়সাটা হ্যাঁ 660 আছে না ঠিক আছে হবো ঠিক আছে তাই না যেতে রুন হ্যাঁ হবো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া কত কষ্ট করুন তকদিরে লেখছিল আল্লাহ কষ্ট করতেই লাগবে লাহানরা কই গেল ছেলেটারে পাইতেছি না আব্বা ও বাবা কো তোমার মোবাইলের কথা কইছিলাম কি করলা বাদে আরে বাবা মোবাইলের কথা কইছিলা কামলা বেচতে বেচতে তো পেটের খানা জুগাইতে আমার জান জায়গা আবার মোবাইল কদিন পরে লো বাবা আরে কয়দিন পরে কি তোমারে কইলাম মোবাইল লাগবো আমি ভিডিও বানাই একটা টেম্পোরারি মোবাইল একটা চলাইছি সাজেই দেয় না আরে তুই তো বাবা ভিডিও বানাস আমার তো জানে কুলায় না তুই তো ভিডিও বানাস ভিডিও লয়ে মরতাস আর আমি তো পেটের আহার লয়ে মরতাছি বাবা আরে তোমারে কইছি একটা মোবাইল লাগবো মানে আমার লাগবোই খারাপ মোবাইল দিয়ে ভিডিও করতে নাই যে মোবাইল দিমু তো তুই একটু ধৈর্য ধর আমি তোরে মোবাইল দিমু আমি কয়টা পয়সা গুটাইতেছি তো তোর লাগা বাজার করি জানি আধা বাজার করি আর আধা তোর মোবাইলের লাগা গুটাইতেছি তুই ধৈর্য ধর তুই বুঝোই না মানুষ ভিডিও করে করে ভাইরাল হইতাছে আমি সবের পিছে পড়ে রইছি আরে 110 বছর 20 বছর বয়স হয়ে গেল হন আমি বুঝি না তুই বেশি বুঝস কথা কই বেড়াইছস না গান গাই বেড়াইছস কথা কইলে খারাপ কথা কইলে খারাপ হ্যাঁ খারাপ না আমি তো তোরে কইতাছি যে আমি তোরে মোবাইল দিমু তুই একটু ধৈর্য ধর দিবা তুমি খালি কও দিবা হাজিরা করতে লাগে বাইশের করে কাম করতেছি নিজেই দেখতাছস এই হাজিরা করে 600 টাকা আনলাম অন 300 টাকার বাজার করুম 300 টাকা আমি তোর লাগি গুটাইতাছি তুই বাবা একটু ধৈর্য ধর পাগল হইস না উৎপাত করিস না তাড়াতাড়ির কাম শয়তানে করে এটা জানোস না আমার মোবাইল তুমি না দিলে কেটে দিব বেলে কিনে দিব তুমি আমার বাপ তুমি মোবাইল কিনে না দিলে আমার কেটে দিব কোসেন আরে বাবা আমি তো দিব কইতেছি আমি দিমু একটু ধৈর্য দরকার পয়সা ছাড়া তো আর মানুষে মোবাইল দিব না ধৈর্য ধৈর্য আজ যা 3 মাস হয়েছে তুমি অনুমতির আমার মোবাইল দিতেই আছো ঠিক আছে বাবা 2টা দিন ধৈর্য ধর আমি তোর মোবাইল আইনা দিতেছি কোনো টেনশন লইস না আমার জান যতদিন বাইসা থাকে যা চাইবি আমি তাই দিমু তোরে কিছে ভাই এত হাল্লা হতাছো ভাই কইও না আর ভাই দুঃখের কথা কি কমু কিছে ভাই এই দেখো আমি তোমরা নিজেই দেখতাছো আল্লাহ গরিব বানাইলো এই যে মানুষের ঘরে হাজিরা করে এই ঘর চালাইতেছি আর এই যুবকে ঘুরতাছে কোনো কাম করে না ওহন আইছে এখন একটা মোবাইল লাগে আরে কাকা মোবাইল নেবে মোবাইল তো নিজে কাম করে লইতে রাস্তা হ্যাঁ ভাই আমার ভাইয়ের জীবন আর আয় নাকি আবার হ্যাঁ বেয়াদব করতে চাও আরে ভিডিও তো এটা কামে মাইছে ভিডিও করে লাখ লাখ টাকা কামাইতাছে গাড়ি লইতাছে বাংলা করতেছে বাইরে ঘুরতাছে টেহা আমার একটা মোবাইল কইতেছি দিবার লাগে আমার মোবাইলটাই দেয় না মোবাইলে কামাইতাছে না ভিডিও করতেছে ভিডিও করে বাইরে লইতেছে কোটি কোটি টাকা কামাইতাছে এটা বাবার 3 মাস ধরে কইতেছি শুনে না আমার কথাটা মানে আমি আমার ভাইটার জীবনটা শেষ 95 বছর বয়স হইছে ওখানে মানুষের কামলা দে হ্যাঁ তুই মোবাইল দিয়ে ভিডিও করবি না কি করবি তুই কি একটা মোবাইল কিনে লো তুই আয় আমার বাইরে গেলি তুই আমার বাপ না বাবারে কইতাম না টাকা আর কইয়া এক কাম করো তোর বাপ যদি ওই যখন ঠেকছে বেটা
তুই তোর বিয়ে শাদী করে তোর বাহি খাওয়া সবকিছু করো। জন্ম দিছে যদি ঠেকছি, জন্ম দিছে আরে কে? ভাই জন্ম দিছি দেখে আমি ঠেকছি, দেখ আমি তারও বুঝাইছি, আমি না করি নাই যে তোর দিব না, আমি তার কইছি বাবা একটু ধৈর্য ধর, নিজেই দেখতেছস আমি হাজিরা করতেছি, ঘর চালাইতেছি, আধা পয়সার আমি তোর লেগে জমা করতেছি। আচ্ছা ভাই ক তার কি ধৈর্য ধরার একটু সময় হয় না? একটু ধৈর্য ধরার সময় হয় না? ভাইয়ের আমার অবস্থা দেখ। আমি না করি নাই, একটা পাঞ্জাবি কিনবার আমার ভাই হয় না ভাই, আমি যে দাও পাড়া বুড়া পাঞ্জাবি কিনা আমি দাও কত কান্দে দিছে একটু করে আমার কাছে তো হুনাইতাছে মানুষেরে। তুমি হারা কামড় বন্ধ করো। আর তুই আমার বাইরে তুই কি আলামাইছিস নাকি? হ্যাঁ তুই যে এবার তুই যে অপমান করতেছিস তোর কি লজ্জা শরম নাই? বদমাইশ কইতে আইছস? বাবা ছেলের জন্য মোবাইল কিনতে যায়, নিজে শখের ছাগল বিক্রি করে। পরের কাহিনী দেখেন তাহলে বুঝতে পারবেন। কি বিপদে বললাম, আরে বহুত কষ্ট করে ছাগলটা পালছিলাম আমি, এই পোলাপানের অত্যাচারে, এই ছেলেটার অত্যাচারে এই ছাগলটা আমার বেচতে লাগে। আল্লাহ তুমি আমার রহম করো আল্লাহ, এই বহুত কষ্ট করে পালছিলাম, না খাইয়া থাকি, তাও এই ছাগলটা আমি বেচছিলাম না, তখন এই পোলাপানের অত্যাচারে ছাগলটা বেচতে লাগবো, মোবাইল কিনা দিতে লাগবো, না দিলে তো উপায় নাই। ছাগল বিক্রি করে যখন মোবাইল কিনে ছেলের কাছে আসে, যাই হোক চিন্তাটা কমছে, একটা মোবাইল আনছি, পোলাটার মাথাটা কিছু ঠান্ডা হয় নাকি। ও দিলু, দিলু বাবা, দিলু উঠ, উঠছে উঠছে। কিসে? বাবা তোর লাগে মোবাইল আনছি, তুই যে সবসময় গাল পারস, এই মোবাইল আনছি তোর লাগা। এই ল, এই যে ল তোর মোবাইল। সি এটা মোবাইল আনছো? তো বাঙ্গাসুরা দোকানে পাওয়া যায় তো মোবাইল। এটা বাঙ্গাসুরার দোকানে 4G মোবাইল। এই মাত্র 5,000 টাকা দিয়ে কিনে আনছি। এটা 4G মোবাইল, এটা তো ভিডিও হইবো। আরে কামলা বেচা পয়সা ভাই, কষ্ট মষ্ট করে আনছি, আবার কি 4G 5G তো বুঝি না কিছু। আরে এটা মাসে আমার ফলোই করতো না, আন ফলো করে দিব। এটা মোবাইলের ক্যামেরাই ভালো নাই তো কি এমনি কি দিছো? যে কথা কয়, এই জামানার মধ্যে কি যে সন্তান আল্লাহ পাকে দিল, এউডা মোবাইল হেউডাম কয়টা দিন চালা, তারপরে আমি সুন্দর দেখে একটা দামি মোবাইল তোর কিনে দিব, বুঝছে? এটা মোবাইল এটা কি এটা? ধরো, এটা তোমার মোবাইল, তুমি ধরো, আমার মোবাইল লাগবে না। ছেলেকে খুশি করার জন্য বাবা যখন দামি মোবাইল নিয়ে আসে, মাথাটা চক্কর মারতাছে, এই মোবাইলের জ্বালায় মাথাটা আমার কিরকম জানি চক্কর মারতাছে। ও ভাই, ভাই তোমার কি হইছে ভাই? আমার মাথাটা চক্কর মারছে, হ্যাঁ? মাথাটা চক্কর মারছে। সব বনাস করছে রে ভাই, কি হইছে? বারুল, এই মোবাইলে আমার জানটা খাইবো, এই মোবাইলে আমার বারুল। জানটা খাইবো। এ হারাকা এই দিলু রেখে খবর দে, যা তোমার বাপ খবর দে। ইসি জলদি যা ভাই। ওই ওই ধরে যা। এই যারা মাথা ফটো করে থাকা। কি কর? হ্যাঁ এই জানা জানা আয়ো। হাসাই হ্যাঁ কই তাইও তো দূর দাও। নেক্সট পার্ট কামিং সুন। পরের কাহিনী দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।